কোম্পানির সিইও আরাফাত মেকআপ করা মেয়েদের ভীষণ অপছন্দ করত। তাই সে যখন ছুটি থেকে ফিরে আসলো, তার সব নারী কর্মীরা তড়িঘড়ি করে মেকআপ মুছে ফেললো। সবাই দ্রুত স্যুট জ্যাকেট পরে তাকে রিসিভ করার প্রস্তুতি নিল। কিন্তু চাকুরিতে নতুন যোগ দেওয়া শারমিন এসব কিছুই জানতো না। সে চুপচাপ পাশে দাঁড়িয়েছিল। ঠিক তখনই তাকে হিংসা করে এমন একজন ইচ্ছে করে তাকে সামনে ঠেলে দিল, আর অঘটন ঘটল। শারমিন আরাফাতের সাথে ধাক্কা লেগে একটা অ্যাক্সিডেন্টাল চুম্বন দিয়ে ফেলে, আর ঘটনাস্থল মুহূর্তেই স্তব্ধ। শারমিন ভয়ে তড়িঘড়ি করে ক্ষমা চাইতে লাগলো, কিন্তু আশ্চর্যজনকভাবে আরাফাত তাকে জড়িয়ে ধরে বারবার বলতে লাগলো, তোমাকে খুব মিস করেছি। শারমিন আরো অবাক হয়ে গেল, এই মানুষটাকে সে জীবনে কখনোই দেখেনি। এরপর আরেক চমক, আরাফাত তার অ্যাসিস্ট্যান্টকে আদেশ দিল শারমিনকে সুপারভাইজার পদে প্রমোশন দিতে, সঙ্গে বার্ষিক $5 মিলিয়ন বেতন। এরপর তাকে অফিসে নিয়ে গিয়ে খোঁজ নিল সে কোথায় আঘাত পেয়েছে। শারমিন প্রমোশন প্রসঙ্গে কিছু বলার আগেই আরাফাত হঠাৎ তার কাঁধে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ল। কিন্তু কয়েক সেকেন্ড পরেই তার চোখে এক অদ্ভুত আলো জ্বলল। সে চমকে জেগে উঠল। এবার তার আচরণ পুরো উল্টে গেল। এই, তুমি আমার অফিসে অনুমতি ছাড়া কিভাবে ঢুকলে? বের হও। অ্যাসিস্ট্যান্টকে ডেকে সঙ্গে সঙ্গে ঘোষণা করলো, এই মেয়েকে চাকরি থেকে এক্ষুনি বের করো। শারমিন তো হতবাক, অ্যাসিস্ট্যান্টও হতবাক। শারমিন রাগে বলে উঠল, আপনি তো পুরো 2 নম্বর মানুষ, আপনার মাথা ঠিক আছে? কিছু করার ছিল না, তাকে বের হতে হলো। কিন্তু বাইরে বের হতেই আরাফাত কফি খেতে গিয়ে চিনির দানা গলায় আটকে ফেললো। শব্দ শুনে শারমিন আর অ্যাসিস্ট্যান্ট দৌড়ে ফিরে এলো। জরুরি অবস্থায় শারমিন তার পিঠ চাপড়াতে লাগলো, কিন্তু তাতেও না মানায় তাকে মাটিতে শুইয়ে কৃত্রিম শ্বাস প্রশ্বাস মানে সিপিআর দিল। কিছুক্ষণ পর তার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হলো। ম্যানেজার আবার তাকে তাড়িয়ে দিল। শারমিন অসহায়ভাবে চলে গেল। কিছুক্ষণ পর আরাফাতের চোখ আবার আগের মতো ঝলসে উঠলো। সে জেগে উঠে তড়িঘড়ি জানতে চাইলো শারমিন কোথায়। তাকে জানানো হলো আরাফাত তো নিজেই তাকে চাকরি থেকে বের করে দিয়েছে। সে রাগে ফেটে পড়ে বলল, না, আমি তো করিনি। নিশ্চয়ই কেউ তোমরা আমাকে ভুল বুঝিয়ে তাকে বের করিয়ে দিয়েছো আমার মাধ্যমে। অ্যাসিস্ট্যান্ট ভয়ে বলল, স্যার, আপনিই তাকে বরখাস্ত করেছিলেন। আরাফাত বুঝলো এখন তার আসলে দুটো ব্যক্তিত্ব। আরাফাতের ভেতরের যে সত্তাটা শারমিনকে চাকরি থেকে তাড়িয়ে দিয়েছে, সে যেন এমন আর না করতে পারে, তাই সে একটা চুক্তি স্বাক্ষর করলো। সেখানে লিখলো, যদি আমি কখনো শারমিনকে চাকরি থেকে বের করে দেই, তবে আমার সব সম্পত্তি শারমিনের নামে দিয়ে দেওয়া হবে। অ্যাসিস্ট্যান্ট জানতে চাইলো, স্যার, আপনি হঠাৎ একটা সাধারণ মেয়েকে এত পছন্দ করলেন কেন? আরাফাত কঠোর গলায় বলল, সে আমার স্ত্রী। বন্ধুরা, এভাবে তোমাদের নিজেদের নাম নায়ক নায়িকার নামে শুনতে চাইলে কমেন্টে নাম জানাও। সামনের কোনো ভিডিওতে আসবে তোমাদের নাম।